যখন কোনো কাজ হয়ে যায় খুব সহজেই, তখন সেই জায়গায় দাঁড়িয়ে কি দরকার করার এত ফাইটিং? নমস্কার বন্ধুরা, আমি সৌভিক, আর আজ আমি চলে যাব দেখতে কলকাতা পার্ক স্ট্রিটের লাইটিং। তাহলে বেশি কথা না বাড়িয়ে ঝপাঝপ পা বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর যাওয়ার শুরুতেই যেটা আমি সবসময় করে থাকি, যে কিভাবে আসবেন আপনারা এই জায়গাতে, তাহলে চলুন সেটা বলে দিই। পার্ক স্ট্রিট আসবার জন্য আপনাদেরকে আগে আসতে হবে হাওড়া স্টেশনে, আর হাওড়া যাওয়ার জন্য আপনারা এক নয় একাধিক ট্রেন পেয়ে যাবেন। তার মধ্যে যে কোনো একটি ট্রেনে চেপে চলে আসুন প্রথমে হাওড়া স্টেশনে, তারপর চলে আসবেন বাস স্ট্যান্ডে, আর বাস স্ট্যান্ডে এসে পার্ক স্ট্রিট যাওয়ার যে কোনো বাসে উঠে পড়বেন। আমি উঠে পড়লাম এসি 1-এ। সময় লাগবে খুব জোর 15 থেকে 20 মিনিট মাত্র। তারই মধ্যে আপনারা পৌঁছে যাবেন কলকাতার এই বিশেষ জায়গায়। আসতেই প্রথম পেয়ে গেলাম রাস্তার উপরে এক ব্যক্তি প্রভু যিশুর ছবি আঁকছেন। তাহলে চলুন, আমি এসে পড়লাম পার্ক স্ট্রিট। ডিসেম্বর মাস পড়তেই সমস্ত কলকাতাবাসী অপেক্ষা করে থাকে এই দিনটির জন্য, ক্রিসমাস ডে অর্থাৎ বড়দিন। আর এই দিনে কলকাতার এই পার্ক স্ট্রিট সেজে ওঠে এক নতুন সাজে। শুধু ক্রিসমাস ডে নয়, ক্রিসমাস ডে আসার আগে থেকেই এই পার্ক স্ট্রিট সেজে ওঠে এক নতুন সাজে। এটা কি হলো? এই হলো মাদার টেরেসা সরণি। এই রাস্তার ওপর দিয়েই মানুষ হাঁটতে থাকে। তবে শুধু খ্রিস্টান নয়, খ্রিস্টানদের থেকেও এখানে বাঙালির সংখ্যা বেশি। তাহলে চলুন আমিও হাঁটা শুরু করি, আর আপনাদেরকে দেখিয়ে দিই সামনে আরো কি কি রয়েছে। মেরি ক্রিসমাস। এই হলো এলিন পার্কের গেট, আর এই পার্কটির ভিতরটা খুব সুন্দর করে সাজানো হয়। পেয়ে গেলাম সান্টা দাদুকে, তার সঙ্গে একটু ডান্স না করলে পরে হয়? এখন রাস্তার মাঝখান থেকে গাড়ি চলছে, তবে রাত্রিবেলা 12টার পরে এই সমস্ত গাড়িগুলোকে বন্ধ করে দেওয়া হয়, আর মানুষ চলে আসে একদম রাস্তার মাঝে। যেহেতু এখন সন্ধ্যাবেলা, সেই জন্য সমস্ত মানুষ রয়েছে রাস্তার ধারে অর্থাৎ ফুটপাথে। আর আমিও সেই জায়গায় দাঁড়িয়ে ভিডিও করছি। যদি পারতাম রাস্তার মাঝখানে যেতে ভিডিও করতে, তাহলে হয়তো দেখতে আরও বেশি সুন্দর লাগতো। তবে রাস্তার পাশে ফুটপাথে আছি বলে ভাববেন না যে আমি খুব শান্তিপূর্ণভাবে আছি। এইখানে কিন্তু ভিড় রয়েছে প্রায় লক্ষ লক্ষ মানুষের, একদম পা রাখার জায়গা নেই। তবে এই ক্রিসমাসের সময় যদি আপনি কলকাতার এই পার্ক স্ট্রিটে না আসেন, তাহলে হয়তো ক্রিসমাসটা কোথাও একটু গিয়ে অসম্পূর্ণ থেকেই যায়। তো যারা এখনো পর্যন্ত এই জায়গাতে আসেননি এই ক্রিসমাসের সময়, তারা অবশ্যই একবার এসে ঘুরে যান এই পার্ক স্ট্রিটে। কথা দিচ্ছি খুব ভালো লাগবে। সন্ধ্যা হতে না হতেই পুরো শহরটা ভরে যায় ঝলমলে আলোতে। তো যাই হোক, সকলকে জানাই আগামী নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা। দীর্ঘ 12 মাস পর আবারও একটি বছরের বিদায় শুরু হতে চলেছে নতুন এক বছর। 2023 বিদায় নিচ্ছে
আর শুরু হচ্ছে 2024-এর নতুন পথ চলা, নতুন স্বপ্ন, নতুন আশা। আগামী নতুন বছরে সকলে সুস্থ থাকুন এবং ভালো থাকুন, এবং তার সঙ্গে আমার ভিডিও দেখতে থাকুন। আর যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানিয়ে দেবেন। এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি যান, গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, টাটা।